নমস্কার, সবাইকে এই লাইভে স্বাগতম। দুপুরবেলা আপনাদেরকে বলেছিলাম যে গতকাল মুকুটহীন আমাদের মহকুমায় এসেছিল, এসে আকার ইঙ্গিতে অনেক কিছু বলার চেষ্টা করেছিল এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ওর যে সাম্প্রদায়িক কর্মকাণ্ড তাকে ঢাকার চেষ্টা করছিল। একে একে সব কিছু বলছি। ওর ভাষণের মধ্যে, এই মুকুটহীনের ভাষণের মধ্যে প্রচণ্ড জাতিবিদ্বেষ। ওর মনের মধ্যে লাইভটাকে শেয়ার করুন প্রয়োজন। কারণ আজকে যারা এডিসিতে আছেন, যারা উত্তর পূর্বাঞ্চলে আছেন, যারা ত্রিপুরাতে আছেন, আপনাদের দিন, সামনের দিনগুলো খারাপ হচ্ছে, খুব বেশি খারাপ আসছে। কারণ সাম্প্রদায়িক মুকুটহীন দাঙ্গাবাজ তার নীল নস্কা তৈরি করছে। এই প্রদ্যুৎ কিশোর যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এসেছিল, তখন 9 ফেব্রুয়ারি 2019 সে সেখান থেকে তার রাজপ্রাসাদ, যেটা বলে সেই উজ্জয়ন্ত প্রাসাদ থেকে কালো বেলুন উড়িয়েছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিল, এবং সেটাকে সে ফলাও করে তার ফেসবুক পেজে দিয়েছিল। ঠিক আছে, 9 ফেব্রুয়ারি 2019 সাল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কালো বেলুন উড়িয়ে তার প্রতিবাদ করে, সেই রকম দাঙ্গাবাজের বিরুদ্ধে কালো পতাকা দেখানোর হুমকি দেওয়া এবং দাঙ্গাবাজকে নিজেদের এলাকায় না আসার জন্য সতর্ক করে দেওয়া, সেটা আমি মনে করি আমার গণতান্ত্রিক অধিকার। এই প্রদ্যুৎ কিশোর মুকুটহীন, যে নিজেকে ভাবে যে ভারতবর্ষের সংবিধানকে মানে না, যে সংবিধানে লেখা আছে এখানে কোনো রাজা বা রানী কোনো স্থান নেই। ভারতবর্ষের সংবিধানে শুধুমাত্র গণতন্ত্র, প্রজাতন্ত্র এই শব্দগুলো লেখা আছে। এখানে কোনো জনগোষ্ঠীরকে বিশেষ সুবিধা দেওয়ারও কোনো ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে, লিখিত সংবিধানে নেই। সেই বিষয়গুলো জানে না। এবং সে গতকাল এসে তার বক্তব্যের একটা অংশে ছিল যে তাকে কালো পতাকা দেখানোর কথা বলা হয়েছে। যে লোকটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কালো বেলুন উড়িয়ে দেখায়, তার কালো পতাকা দেখানো ছাড়া, সে কালো পতাকা দেখার ছাড়া আর কেউ সে ডিজার্ভ করে। দ্বিতীয় হচ্ছে, এই লোকটা বলেছিল যে এই কাঞ্চনপুর মহকুমায় তার দিদার নাম অনুসারে কাঞ্চনপুর নাম হয়েছে, কাঞ্চনপ্রভা দেবীর নাম অনুসারে। কথাটা সত্য। এই কাঞ্চনপুরের মানুষ কাঞ্চনপ্রভা দেবীকে ভালোবাসতেন এবং কাঞ্চনপ্রভা দেবীকে ভালোবাসে এই জায়গার নাম, এই দেওবেলির নাম কাঞ্চনপুর রেখেছিলেন। এতটা সম্মান, এতটা ভালোবাসছেন। এবং সে আরেকটা কথা বলেছে, যেটার আমি তীব্র বিরোধিতা করি, এবং তার মতন মানসিক রুগীকে এই রকম মানুষের সামনে খোলা আকাশের নিচে থাকতে দিলে জাতিবিদ্বেষ তৈরি হবে। সে এসে বলছে যে কাঞ্চনপুরের মানুষ নাকি বাঙালিরা এবং কাঞ্চনপুরের মানুষ নাকি বাংলাদেশি। সে ওপেন স্টেজে বক্তব্য রাখছে এবং এই স্বস্তি সমিতির যে জায়গা, সেটা বন্দোবস্ত দেওয়া হয়েছিল। সে বারবার যে কোনো ভাষণে বলে সেটাকে নাকি সেই সময় দান করা হয়েছিল। বন্দোবস্ত এবং দান দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। দান করার হয় যার থেকে কোনো ধরনের ট্যাক্স নেওয়া হয় না, দাবি ছেড়ে দান করা হয়। কিন্তু এই কাঞ্চনপুরের স্বস্তি সমতার যে জায়গা, সেই জায়গা বন্দোবস্ত দেওয়া হয়েছিল। তার বদলে রাজকুশাগারে তখনকার সময়ে কর দেওয়া হতো, ট্যাক্স দেওয়া হতো। সেই বিষয়টা সবার জানা প্রয়োজন। দ্বিতীয় আরেকটা কথা বলেছে, সে নাকি যারা মিজোরাম থেকে বিচারিত হয়ে বা তারা যারা রাষ্ট্রসংঘের নিয়মের যারা শরণার্থী, সেই শরণার্থীর প্যাকেজ নিচ্ছে যারা,
যারা মিজোরামের ব্রু রিফিউজি বলে আজকে প্রায় 23 বছর অতিক্রান্ত, তাদের নাকি সে খুব ভালোবাসে, তাদের খুব ভালোবাসে। আমি উদাহরণ দিই তাদেরকে কীভাবে ভালোবাসে। আপনারা কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখেছেন এবং আমিও লাইভ করে বলেছিলাম, এখান থেকে 11 জন সেই ক্যাম্প থেকে মহিলাদের নিয়ে আগরতলা নন্দননগরে এবং প্রতিপত্তশীল সেই ট্রাইবেল জনজাতি অথবা যাই আপনারা বলুন, তাদের বাড়িতে 5-4 মাস খাটার জন্য কাজের লোক হিসাবে এবং আরও বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক কাজের জন্য, অবৈধ কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই নাবালিকাও ছিল এবং তাদেরকে পুলিশ ডিটেইন করে। আপনারা সেই বিষয়গুলো দেখেছেন, প্রয়োজনে আমি আবার দিয়ে দেব ফেসবুকে। সেই বিষয় নিয়ে তাকে বলেছিলাম যে তাকে বলে ব্রু কো ইহা পে রেনা পারেগা, এই যে তার রাজনৈতিক স্লোগান বা মানে শুধুমাত্র ভাওতাবাজির স্লোগান, বাটপাড়ি স্লোগান, তখন যখন এই ক্যাম্পের যারা মহিলারা রমণীদেরকে এই ধরনের অত্যাচার, অকথ্য, অমানবিক একটা দৃশ্যের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তখন সে কোনো কথা বলেনি। এই হচ্ছে তার প্রেম, তাই হচ্ছে তার ভালোবাসা। শুধুমাত্র দাঙ্গা সৃষ্টি করে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে কিভাবে ক্ষমতায় আসা যায় তার নীল নস্কা তৈরি করছে। যে জনজাতিদের থানচা কথার বলছে, এই প্রদ্যুৎ কিশোর মুকুটহীন যখন কাঞ্চনপুরে এসেছে, যেই জায়গায় গিয়েছে সেখানে দাঙ্গা হচ্ছে। গতকাল সে এসে গিয়েছে, আজকে সেখানে একজন বাঙালি অংশের মানুষ তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সে রক্তাক্ত হয়েছে, হয়তো সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সেইখানে তাকে মারার প্ল্যান করা হয়েছিল এবং এই সাম্প্রদায়িকতা তৈরি করা হচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি উইদিন 24 আওয়ার্স ইফ কালপিটার্স নট ডিটেইন দেন উই উইল টেক অ্যাকশান উইথ ডেমোক্রেটিক ওয়ে। তো এই বিষয়টা আপনারা ভাবুন। এবং প্রদ্যুৎ কিশোর আরেকটা জিনিস বলেছে, তাকে নাকি সিকিউরিটি নিয়ে আসতে হয়, তাকে সিকিউরিটি নিয়ে কাঞ্চনপুরে আসতে হয়। আগামী দিনে সে শিলংয়ে যখন যাবে তখনও তাকে সিকিউরিটি নিয়ে যেতে হবে, কারণ সে যেভাবে দাঙ্গা এবং বিদ্বেষ সৃষ্টি করছে, তার নিজের মানুষরা তাকে ঘৃণা করছে, থুতু ফেলছে তার উপর। প্রায় সময় দেখা যাচ্ছে তার বিরুদ্ধে ফেসবুকে তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে, এত ভাওতাবাজি করছে। একজন লোককে বলছে টিকিট দেবে, মহিলাকে টিকিট দেবে বলছে, তারপর আগরতলায় ডেকে নিয়ে গিয়ে টাকা দিয়ে বলছে তোমার টিকিট দেওয়া হবে না। এই ধরনের লোক এবং সেই মহিলা শেষে তার প্রতিবাদ করছে। যে অন্য একটা রাজনৈতিক উপজাতি ভিত্তিক রাজনৈতিক দলের লোকেদেরকে মারছে, তাদের সব থেকে বেশি ক্ষতিকারক সে ট্রাইবেলদের জন্য, জনজাতিদের জন্য সে সব থেকে বেশি ক্ষতিকারক। প্রথমে বাঙালি বিদ্বেষ সৃষ্টি করেছে, এখন ট্রাইবেলের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে সে খুমলুঙের মসনদে যাইছে। সেই স্বপ্ন তার কখনো সফল হবে না। কিন্তু এই প্রদ্যুৎ কিশোর যে কথাগুলো বলেছে তার প্রতি উত্তর দেওয়া প্রয়োজন ছিল, তাই প্রতি উত্তর দিচ্ছি। কারণ এর মতন বাটপার ধান্দাবাজ প্রথম বলে যে আমি অরাজনৈতিক, কংগ্রেস থেকে ঘাড় ধাক্কা খেয়ে এসে বেরিয়েছিল, তারপর অরাজনৈতিক হয়েছে, তারপর আবার রাজনৈতিক। আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে চাইছে ক্যাপচার করবে, এডিসি নাকি ক্যাপচার করবে, তার আগে বলেছিল তার এডিসিতে তার নামই নেই। এর মতন ধান্দাবাজ বাটপার আর একটু পাবেন না। এবং এই মানুষটার কথায় সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার যারা পরিকল্পনা করছে তাদেরকে গণবর্জন করুন। এই যে মিজোরামের ব্রু রিফিউজিরা যখন কাঞ্চনপুর মহকুমায় এসেছিল, তখন কাঞ্চনপুরের জাতি উপজাতি উভয় অংশের মানুষ তাদেরকে খাদ্য, বস্ত্র সব কিছু দিয়ে তাদের সাহায্য করেছিল। যখন তাদের ক্যাম্পগুলোতে আগুন লেগেছিল তখন প্রদ্যুৎ কিশোর কোথায় ছিল? 2013 সালে যখন সে কংগ্রেসের হয়ে প্রচার করতে এসেছিল, এই আনন্দবাজার গিয়েছিল, তখন সেই তার কথাগুলো কোথায় ছিল? তাদের জন্য কোনো কথা বলেনি। বাটপাড়ির আর জায়গা নেই। তো এই ধরনের বাটপারকে গণবর্জন করুন। আর সবসময় উস্কানিমূলক কথাবার্তা, একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার পাশের বাড়ির লোকটার বিরুদ্ধে আপনাকে লাগিয়ে দিচ্ছে এবং সে চাইছে আমাদের এখানকার যারা মানুষ আছেন, জাতি জনজাতি উভয় অংশের মানুষ, আমরা যাতে এই ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত থাকি এবং আমরা যাতে শিক্ষা নেওয়ার জন্য ধর্মনগর, আগরতলা এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে গিয়ে শিক্ষা না নিতে পারি, ভয় সন্তুষ্ট হয়ে আমরা যাতে তার কথায় ঘরে বসে থাকি এবং আমরা যাতে অশিক্ষিত থাকি। সে অশিক্ষিত থাকলে এ ধরনের বড় বড় শহরগুলিতে নিয়ে তার চেলা চামুন্ডা বাড়িতে আমাদেরকে 5-4 মাস কাটাবে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ক্যাম্প থেকে নিয়ে যাওয়া সেই 11 জন রমণী, এর মধ্যে নাবালিকাও ছিল, তার বিরুদ্ধে কোনো কথা নেই। আর আজকে এসে বলছে
যখন সে যদি এতই ভালো হতো, তাহলে আনন্দবাজারে যখন এই ধরনের ভয়াবহ ঘটনা হয়েছে, গোটা কাঞ্চনপুরে এই ধরনের ঘটনা হয়েছে, তখন সে আসেনি কেন? ভয়ে সে হেলিকপ্টার দিয়ে আসছে, লজ্জা হয় না? আবার বলছে আমাকে সিকিউরিটি নিয়ে আসতে হয়, আমি তো ওর টাকার জলায় গিয়ে এসেছি, ও যেখানে বলবে সেখানে একলা চলে যাব, কারণ তার মতন সাম্প্রদায়িক আমরা নই, কারো ক্ষতি অন্ততপক্ষে করিনি, কোনো জাতিবিদ্বেষ আমাদের মধ্যে নেই, এখানকার কোনো মানুষের মধ্যে নেই, সমগ্র ত্রিপুরার মানুষের মধ্যে নেই। এই লোকটা এবং তার চেলা চামুন্ডারা জাতিবিদ্বেষ সৃষ্টি করছে। কোথাও দেখেছেন যে যে এসটি রিজার্ভে গিয়ে সে অন্য কোনো লোক সেখানে সুযোগ সুবিধা পাচ্ছে? কখনোই পাবে না। তাহলে কার বিরুদ্ধে কাকে লাগাচ্ছে? আপনি আপনার জাতিবিদ্বেষ নিয়ে থাকবেন, আর এরা সব চাকরি বাকরি জায়গা সব কিছু দখল করে নেবে, আর আপনাকে তাদের বাড়িতে জি চাকর বানাবে। এই প্রদ্যুৎ কিশোরের মতো লোকদের কথা যদি আপনারা শুনেন, সবাই এই বিষয়টা চিন্তা করবেন এবং এই ধরনের লোকদেরকে গণবর্জন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।